নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের গোচরগত অবস্থানের কারণে শনির 7.5 শেষ পর্যায়ে এসে শনির বক্রী অবস্থার প্রথম ফেজ যখন শুরু হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে কন্যা রাশির একাদশ ঘরে শনি মঙ্গলের যোগ এবং দ্বাদশ ঘরে রাহু রবির গ্রহণ যোগ, এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে কিন্তু প্রবেশ করতে চলেছে কন্যা রাশির মানুষেরা। কারণ শনির বক্রী অবস্থার যে প্রথম ফেজ অর্থাৎ 1 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত, এই প্রথম ফেজে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদিকে, বিশেষ করে বলতে গেলে যাদের একাদশ ঘরে শনি মঙ্গলের যোগ সৃষ্টি হচ্ছে, তাদের ক্ষেত্রে 14 আগস্ট পর্যন্ত প্রথম ফেজটাতে অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকতে হবে। এবং 14 আগস্টের পর শনি যখন সম্পূর্ণরূপে বক্রী হয়ে যাচ্ছে, তারপর থেকে 15 নভেম্বর পর্যন্ত সময়কালটা আপনাদের জন্য সমস্ত দিক থেকে প্রাপ্তি লাভের পথে কিন্তু ভীষণভাবে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কারণ একাদশ ঘরে শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করছে। তার মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষেরা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কতটা অসুবিধার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন। পাশাপাশি এরা না ভাবনা চিন্তা করে কিন্তু কোনো কাজ সহজে করতে চায় না এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াটাই এনাদের চরিত্র। তাছাড়া কন্যা রাশির মানুষেরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে, আর এই সমস্ত যে জায়গাটা, যে ডিসিপ্লিন ভাবটা, এই যে ধীর স্থির ভাব বা প্রাপ্তি লাভের পথের যে সময়, সেই সময়টা, এই ভাবের জায়গাটা কিন্তু আপনাদের 14 আগস্ট পর্যন্ত কোথাও যেন একটা সাংঘাতিক প্রবলেম বা কিছু কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে হবে কন্যা রাশির মানুষদিকে। তাই 14 আগস্ট পর্যন্ত কোন কোন জায়গায় আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আলোচনা করে দেওয়া আছে এবং ভিডিওতে। এবং 14 আগস্টের পর থেকে 15 আগস্ট থেকে 15 নভেম্বর পর্যন্ত কোন কোন জায়গাগুলি আপনাদের জন্য পজিটিভভাবে থাকতে চলেছে, শুভ ফল প্রাপ্তি হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে, সেগুলিও জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে। তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। তাই আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির সাপেক্ষে জুলাই মাস থেকে 15 নভেম্বর পর্যন্ত কন্যা রাশির দশমপতি এবং তৃতীয়পতি মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে প্রবেশ করবে এবং আপনাদের রাশিপতি বুধের সাথে বৃহস্পতি প্রথম ঘরে তার শুভ দৃষ্টি প্রদান করবে। কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু আপনাদের রাশির একাদশ ঘরে জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে প্রবেশ করছে এবং সেখানে মঙ্গলের সাথে যুগ্ম দৃষ্টি প্রদান করছে, যার জন্যই কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে 14 আগস্ট পর্যন্ত। এবং বর্তমানে আপনাদের রাশির প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং বুধের একটি সহবস্থান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আপনাদের রাশির দ্বাদশ ঘরে সূর্য শুক্র থাকছে, যার জন্য কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফলাফলও থাকতে চলেছে। তবে এর ঠিক বিপরীত অবস্থায়, অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে রবির সাথে রাহুর কিন্তু একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে। কবে থেকে না 17 জুলাই বা বাংলার 1 শ্রাবণ থেকে, এবং আপনাদের রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করতে চলেছে কেতু। তাহলে এই ওভারঅল ট্রানজিটটি এবং এই শনি মঙ্গল যোগ ও রাহু সূর্যের গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তাই প্রথমেই জানিয়ে দেওয়া হবে কোন কোন দিক থেকে আপনাদেরকে 14 আগস্ট পর্যন্ত সাবধান থাকতে হবে, এবং তারপর জানিয়ে দেওয়া হবে কোন কোন দিক থেকে আপনাদের 15 জুলাই থেকেই যে শুভ যোগটি শুরু হচ্ছে 15 নভেম্বর পর্যন্ত কোন কোন দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি হবে সেগুলি প্রথম জানিয়ে দেওয়া হবে। তাই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী 2024-এর শেষ পর্যায়ে এসে, অর্থাৎ জুলাই থেকে নভেম্বর মাসে শনির বক্রী অবস্থা এবং সেখান থেকে কন্যা রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ এবং দ্বাদশ ঘরে রাহু রবির যোগের কারণে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা
প্রথম ভবিষ্যৎবাণীটি হলো আপনার ধৈর্যের অভাব দেখা দেবে প্রচুর পরিমাণে। অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ করার জন্য বা কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষা বা ধৈর্যে ছিলেন, কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে প্রকৃতপক্ষেই কোনো চাকরি প্রাপ্তি বা কোনো ইন্টারভিউ বা যে কোনো ক্ষেত্রে কোনো নতুন কোনো ব্যবসা শুরু বা কোনো যে কোনো দিক থেকে কোনো প্রজেক্ট শুরুর অপেক্ষায় ধৈর্য ছিলেন বা কোনো দিক থেকে সফলতা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন। তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যে অধৈর্য হয়ে পড়ছেন বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে, এবং আপনার মনে হতে পারে যে আপনার সেই স্বপ্ন হয়তো আর পূরণ হবে না, কেননা আপনাদের রাশিচক্রে একাদশ ঘরে শনি মঙ্গলের গ্রহণযোগ শুরু হওয়ার কারণে আপনার প্রাপ্তি লাভের পথে যে সময়টা সেটা আর একটু পিছিয়ে গেল। অর্থাৎ 14ই আগস্ট পর্যন্ত আপনাকে কিন্তু এই ধৈর্য বা অপেক্ষা করে যেতেই হবে। সেটা আপনি নতুন কোনো চাকরির দিক থেকে হোক, ব্যবসার দিক থেকে হোক, কিংবা আপনার নতুন কোনো বাড়ি তৈরি করতে চাইছিলেন, সাকসেসফুলভাবে সেটা করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলে রাখি এই মুহূর্তে আপনি কিন্তু একটু অধৈর্য হয়ে পড়বেন। অনেকের ক্ষেত্রে হয়তো বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই এই পরিস্থিতিটা হয়তো শুরু হয়ে গেছে অলরেডি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আপনি যে কোনো কিছুতেই কিন্তু কাজ করার ক্ষেত্রে এই সময় অধৈর্য হয়ে পড়বেন, বিরক্ত বোধ করবেন, চাপ বোধ করবেন। সব কাজের ক্ষেত্রে আপনি কিন্তু চিন্তাশীল হয়ে পড়বেন, না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বা কোনো কাজ করে ফেলবেন। আর এই জায়গাগুলিতেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদিকে একটু বিশেষভাবে সচেতন থাকা অবশ্যই উচিত। কোন সময়কালটিতে না, আপনাদের ক্ষেত্রে জুলাই মাস থেকে 14ই আগস্ট পর্যন্ত সময়কালটিতে। 14ই আগস্টের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্ত দিক থেকে অত্যন্ত প্রাপ্তি লাভের পথে বা অধৈর্য ভাবটা কিন্তু কেটে যাবে এবং আপনাদের দিক থেকে কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, যখনই আপনারা কোনো নেগেটিভ ফল প্রাপ্ত হবে আপনাদের ক্ষেত্রে, তখনই যেহেতু বর্তমান বছর 2024 সাল শনিদেবের বছর চলছে, তাই প্রতিদিন আপনারা শনিদেবের নাম জপ করে যান বাড়িতে, এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জন্য ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ভীষণ পরিমাণে কিন্তু লেজিনেস বা অলস ভাব প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। অলরেডি অনেকের ক্ষেত্রেই বৃদ্ধি পেয়ে গেছে। দেখুন, একে 7.5 চলছে, তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে, কিন্তু কুম্ভ রাশিতে থাকলেও সেখান থেকে কন্যা রাশির একাদশ ঘরে মঙ্গলের সাথে কিন্তু যুগ্ম দৃষ্টি পড়ার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ পরিমাণে লেজিনেস বা অলস ভাব কিন্তু ভীষণভাবেই দেখতে পাওয়া যাবে। যেমন কোনো কাজ করব করে আর করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হচ্ছে বা অনেক বেশি সময় লেগে যাচ্ছে, বা যে কোনো কাজের ক্ষেত্রে সেটা সংসারে হোক বা অফিসে হোক, একটা অলস ভাব কিন্তু আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে বা দেখতে পাওয়া যাচ্ছে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার যেই পরিমাণে লক্ষ্য স্থির করছেন সেই পরিমাণে লক্ষ্য নিয়ে এগোতে পারছেন না, আপনার কিন্তু মাঝপথে সে লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়ছেন, কিংবা আপনারা প্রতিদিন নিয়মত হোমওয়ার্ক করছেন না, বা যারা কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু সেইভাবে আপনার পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করতে পারছেন না। তার একটাই কারণ হলো একাদশ ঘরে শনি মঙ্গলের যে যোগটি সৃষ্টি হয়েছে, তার কারণে সব কিছুর ক্ষেত্রেই কন্যা রাশির জাতক জাতিকার কিন্তু একটু লেট হওয়ার প্রবণতা বা প্রাপ্তি যোগের দিক থেকে একটু লেট হওয়ার প্রবণতা কিন্তু ভীষণভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে স্টুডেন্ট দিকে বলবো, আপনারা আপনাদের পড়াশোনাটাকে সঠিকভাবে লক্ষ্য স্থির করে টাইম মতো চালিয়ে যান বা করে যান। এবং যারা অফিসে বা যে কোনো ক্ষেত্রে চাকরির সাথে বা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনার অফিস টাইমটাকে কিন্তু ভীষণভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, জুলাই মাস থেকে 14ই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর গ্রহণযোগ দ্বাদশ ঘরে এবং একাদশে শনি মঙ্গল যোগের কারণে কন্যা রাশির মানুষদের যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হবে তা হলো আপনার ইগো, অভিমান, বদমেজাজি ভাব, হঠাৎ রেগে যাওয়া। এই বিষয়গুলির প্রতি আপনি কিন্তু কোনো কন্ট্রোল রাখতে পারবেন না। আপনি হয়তো কন্ট্রোল রাখতে চান, তাহলেও কিন্তু পারবেন না। আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে বা যে কোনো মানুষের ওপর বদমেজাজি ভাব দেখাতে, এটা হয়তো আপনি চানই না। অনেক ক্ষেত্রে আপনি হয়তো আপনার এই স্বভাবটার কারণে আফসোসও করছেন বা মনে মনে বুঝতেও পারছেন যে এটা ঠিক নয়, কিন্তু এর একটাই কারণ হলো আপনাদের দ্বাদশ ঘরে রাহু এবং সূর্যের গ্রহণযোগ সৃষ্টি হয়েছে। সূর্যকে এখানে রাহু পীড়িত করার কারণে আপনার দিক থেকে যে কোনো মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার দিক থেকে ভীষণভাবে কিন্তু টালমাটাল অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছে। আসলে রাহুর স্বভাবটাই হলো এরকম, যারই দ্বাদশ ঘরে সূর্যের সাথে যখন দৃষ্টি প্রদান করবে তার ক্ষেত্রে কিন্তু অন্য মানুষজনের সাথে আপনার সম্পর্কের দিক থেকে ভীষণভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে। সেটা হতে পারে বাবা মায়ের সাথে, হতে পারে স্বামী স্ত্রীর সাথে, হতে পারে প্রেমিক প্রেমিকা, সন্তান, কিংবা যে কোনো
অফিসের বস কলিগ যে কোনো কারোর ক্ষেত্রে কিন্তু আপনার সাথে সম্পর্কের দিক থেকে ভীষণভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে বদমেজাজি করে তুলবে, তাই অভিমানী করে তুলবে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদিকে বলবো আগে থেকে আপনারা এই বিষয়টার প্রতি যদি সাবধান হয়ে যান তাহলে আপনারা আপনাদের রাগ বা অভিমানটাকে ভীষণভাবে মেনটেন করার চেষ্টা করুন। বি কেয়ারফুল, সমস্ত কিছুতে কিন্তু মাথা ঠান্ডা রাখার ভীষণ চেষ্টা করুন 14ই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে। তাহলে কিন্তু আপনাদের দিক থেকে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনি যদি আপনার এই রাগ বদমেজাজি ভাব, হঠাৎ রেগে যাওয়া বা হট টেম্পারি মেজাজ, এই বিষয়টাকে যদি কোনো রকম কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দ্বাদশ ঘরে রাহু অত্যন্ত পরিমাণে স্ট্রং হয়ে যাবে, বা রাহুর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করার আপনার ক্ষেত্রে ভীষণভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার এই যে রাগ বদমেজাজি ভাব, এইটার কারণে কিন্তু রাহু অত্যন্ত পরিমাণে স্ট্রং হয়ে যায়, রাহু কিন্তু তুঙ্গে হয়ে যায় আপনাদের ক্ষেত্রে। তাই রাহু অত্যন্ত পরিমাণে স্ট্রং হয়ে গেলে বা তুঙ্গে হয়ে গেলে আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে যে কোনো দিক থেকে আপনার কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করব আপনাদের রাগ বা বদমেজাজি ভাবটা কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করবেন। তা না হলে কিন্তু হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা, তার সাথে চেস্ট রিলেটেড সমস্যা, বিশেষ করে হার্ট রিলেটেড কোনো সমস্যা কিংবা মূত্রাশয়জনিত কোনো সমস্যায়, এই রকমের সমস্যায় কিন্তু আপনাকে কিংবা আপনার লাইফ পার্টনারকে পড়তে হতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করবো রাগ বা বদমেজাজি ভাব যার ক্ষেত্রে দেখবেন অত্যন্ত পরিমাণে দেখা যায়, তার মানে দেখতে পাওয়া যাবে তার ক্ষেত্রে রাহু অত্যন্ত পরিমাণে তুঙ্গ হয়ে গেছে বা স্ট্রং হয়ে গেছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো 14ই আগস্ট পর্যন্ত আপনারা যে কোনো প্রকার রাগ, অভিমান, হট টেম্পারি ভাব বা উচ্চ মেজাজ, এই সমস্ত বিষয়টাকে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভীষণভাবে শুভ ফল পাবেন, এবং যার ক্ষেত্রে কোনো পুরাতন রোগ ব্যাধি ছিল তারাও কিন্তু এবার শুভ মুক্তির পথে ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 1 জুলাই থেকে 14ই আগস্ট সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ঘটনাটি হলো কিছু অযাচিত বিবাদ বা কিছু আপনি না চাইতেও বা আপনার অপ্রত্যাশিত কিছু বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর পড়তে চলেছে। অর্থাৎ যে কাজ আপনি করেননি তার দায়ভার আপনার উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা কারোর দোষ বা কারোর ভুল আপনার উপর কিন্তু চাপিয়ে দেওয়ার ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষের সাথে আপনি তর্কে বিতর্কে হুট করতেই জড়িয়ে পড়তে পারেন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করবেন। তাই এই সময়কালের মধ্যে, বিশেষ করে 14ই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে আপনি যদি তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেন বা কোনো প্রকার কাজ করতে যান তাহলে কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন বা সমস্যা আপনার বেড়ে যাবে। তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো প্রকার কাজ বা ডিসিশন নেবেন না এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার। পাশাপাশি এই সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার চেষ্টা করবেন, কেননা যে কোনো দিক থেকে আপনাকে বিনা কারণে কিন্তু দোষারোপ করতে পারে যে কোনো ব্যক্তিত্বের দ্বারাই, সেটা ফ্যামিলিতে হোক কিংবা অফিসের হোক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয় হোক। তাই কন্যা রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব যখনই কোনো নেগেটিভ ফল পাবেন, যেহেতু বর্তমান বছর শনিদেবের বছর চলছে, তাই প্রতিদিন আপনারা বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। এরপর আসা যাক যেই সমস্ত দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল প্রাপ্তিযোগ হতে চলেছে, অর্থাৎ 15ই জুলাই থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা এবার যেই সমস্ত প্রাপ্তি লাভের পথে আপনারা যে অপেক্ষায় ছিলেন, যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে সেগুলি হলো, অর্থাৎ কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা হোক বা তাদের সন্তান হোক, আপনারা চাকরি বা কর্মের প্রাপ্তি হবে। এবার আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যা রাশির মানুষরা চাকরি প্রাপ্ত করতে পারবে। এবার বিশেষ করে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, পাশাপাশি MBA BBA MCA BCA বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো কনস্ট্রাকশন বিভাগ, প্রমোটিং, শিক্ষকতা, নার্সিং, মেডিকেল, এই সমস্ত বিভাগে বিশেষ করে বলি প্রথমে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেইখানে কিন্তু বেতন বৃদ্ধি বা উচ্চ পদ পাওয়ার কিন্তু ভীষণ শুভ
যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যারা এই সমস্ত বিষয়ে স্টুডেন্ট বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বললা কি আপনাদের দিক থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে আপনি যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় কিন্তু শুভ ফল পাচ্ছিলেন না, শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন। তাই তাদের ক্ষেত্রে বলে রাখি এরপর 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু শনি বক্রির দ্বিতীয় ফেজ শুরু হতে চলেছে। তাই শনি সম্পূর্ণরূপে বক্রি হয়ে যেতে শুরু করবে 14ই আগস্ট। তাই 15ই জুলাই থেকে 15ই নভেম্বরের সময়কালের মধ্যে আপনাদের যে চাকরি প্রাপ্তির দিক থেকে বেতন বৃদ্ধির দিক থেকে যেই সমস্ত সমস্যাগুলি হচ্ছিল সেই সমস্ত দিক থেকে আপনারা এবার সম্পূর্ণরূপে শুভ ফল প্রাপ্ত হবে। এবং আগত জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আপনারা যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন আপনারা কিন্তু সেখানে জয়লাভ করতে পারবেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়ে রেখেছিলেন বা কোনো জায়গা থেকে আপনি চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে কোনো জায়গায় টাকা দিয়ে রেখেছিলেন কিন্তু সেই টাকাটা ফেরত পাচ্ছেন না, আপনি চেষ্টা করেও কিন্তু সেই টাকাটা ফেরত পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলে কি আপনার সেই সমস্ত বকেয়া টাকা কিন্তু আদায় হওয়ার দিক থেকে ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেকেই হয়তো আপনারা এই সমস্ত দিক থেকে অলরেডি শুভ যোগটি শুরু হয়ে গেছে বা শুভ ফলটি পেয়েও গেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 15ই জুলাই থেকে 15ই নভেম্বরের মধ্যে আপনার সেই সমস্ত বকেয়া টাকা কিন্তু আপনারা এবার আদায় করতে পারবেন। বা আপনার ব্যবসার ক্ষেত্রে যদি কোনো টাকা বকেয়া হয়েছিল সেই সমস্ত দিক থেকেও আপনি টাকা আদায় করতে পারবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো যে আপনি কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিক থেকে অত্যন্ত শুভ ফল বয়ে আনতে চলেছে। যখনই কারোর বারচাটের একাদশ ঘরে এবং সপ্তম ঘরে মঙ্গলের শুভ দৃষ্টি পড়ে তখন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে, চাকরি প্রাপ্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার কিন্তু অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয়। পাশাপাশি আগত সময়কালের মধ্যে অর্থাৎ 15ই জুলাইয়ের পর থেকেই শিক্ষার্থীদের পড়াশোনা এবং প্রচেষ্টা মাতাদের মনে কিন্তু যথেষ্ট আনন্দ এনে দেবে এবং উন্নতি লাভের পথে, চাকরি প্রাপ্তির পথে, যে কোনো কম্পিটিশনের পথে কিন্তু ভীষণভাবে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আগত 15ই জুলাই থেকে আপনারা 15ই নভেম্বর সময়কালের মধ্যে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকুন বা কোনো চাকরি প্রাপ্তির পরীক্ষায় যুক্ত থাকুন, সেখান থেকে আপনাদের কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করতে পারবেন। সেটা আপনার কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে কোনো কম্পিটিশন হোক বা যে কোনো ক্ষেত্রে আপনার কোনো কম্পিটিশনে যদি যুক্ত হন সেখানে কিন্তু আপনারাই জয়লাভ করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা। তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনার হোক কিংবা আপনার ফ্যামিলি মেম্বারদের দীর্ঘদিন ধরে কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন বা দীর্ঘদিন ধরে আপনি চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না বা কোনো ফল প্রাপ্তি হচ্ছে না, তাদেরকে বলে রাখি 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভীষণভাবে শুভ যোগ এবং সংযোগ থাকতে চলেছে। এবং দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদের রোগ মুক্তির পথে কিন্তু ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনার ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক দীর্ঘদিন ধরে আপনারা কোনো প্রকার বিজ্ঞাপন বা প্রচার করেও কোনো সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন কিংবা কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন বা কোনো জমি কেনা বা বিক্রয় করার অপেক্ষায় ছিলেন কিন্তু সেটা করতে পারছিলেন না। আপনি পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা আপনার কোনো ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে বা বাধা চলে আসছে, অর্থ সংক্রান্ত বিষয় হোক আপনি কিন্তু সেই জমি ক্রয় করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বলে রাখি জমি ক্রয় বা বিক্রয়ের দিক থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার এবার শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবেই। সবশেষে একটা কথাই বলতে চাই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে, কন্যা রাশির জাতক জাতিকাদের 12ই জুলাই, 13ই জুলাই, 14ই জুলাই এবং 15ই জুলাই কন্যা রাশিফলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই 4 দিন আপনারা কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকবেন। যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু
অ্যাডভান্স টাকা কোনো জায়গায় যদি টাকা বিনিয়োগ করতে চান এই 4 দিন পর থেকে কিন্তু আপনারা করুন, নাহলে কিন্তু টাকা চোট যাওয়া বা মার যাওয়ার ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ কিন্তু খুঁজে পাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন। সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক। তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার কিন্তু পূরণ হোক শনিদেবের আশীর্বাদে, এবং সমস্ত চাওয়া পাওয়া সফলতা লাভ করুক শনিদেবের কাছে, এই কামনাই করি। তাই বন্ধুকে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট